হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বং হোম কিচেন। বং হোম কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে ভাপা সন্দেশ রেসিপিটি শেয়ার করব। বাড়িতে দুধ অথবা ছানা থাকলে খুব সহজেই এই মিষ্টিটা তৈরি করে ফেলা যায়। তাহলে দেখে নিন এই মিষ্টিটা আমি কেমনভাবে করেছি। প্রথমেই আমি 500 গ্রাম ছানাকে জল ঝরিয়ে রেখেছি আর 2টো এলাচ নিয়েছি। এরপর আমি নিয়েছি হাফ কাপ মতো গুঁড়ো দুধ। এরপর লাগবে 1/4 কাপ মতো চিনি। দেখুন, এরপর 500 ছানা অনুযায়ী আমি এই মেজারমেন্টগুলো রেখেছি। এরপর ছানার পরিমাণ বাড়লে সেই পরিমাণ মতো জিনিস দেবেন। এরপর আমি নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ। প্রথমে আমরা একটা গ্রাইন্ডার নিয়ে নেব। ওই গ্রাইন্ডারে সমস্ত উপকরণগুলো এক এক করে দিয়ে দেবো। এরপর এই সবগুলো নিয়ে গ্রাইন্ড করে নেব। দেখুন, একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এরপর একটা পাত্র নেব, যেই পাত্রে মিষ্টিটা ভাপাতে দেবো। এবার মিষ্টিটা যাতে চিটিয়ে না যায় তার জন্য পাত্রটায় ভালো করে তেল মাখিয়ে নেব। এরপর পেস্টটা আমি ঢেলে নেব ওই পাত্রটাতে। দেখুন, আমি পেস্টটা ঢেলে নিয়েছি, ওপরটা সমান করে নিয়েছি। এরপর আপনি সাজানোর জন্য নানা রকম ড্রাই ফ্রুটস দিতেই পারেন। ভাপানোর জন্য একটা কড়াইয়ে জল গরম করতে দিয়েছিলাম। এবার তার উপর স্ট্যান্ডটা দিয়ে এই পাত্রটা বসিয়ে দেবো। এটাকে আমি আধ ঘন্টার জন্য লো ফ্লেমে ভাপতে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি। এরপর ভাপা সন্দেশ রেডি হয়ে গেছে নাকি সেটা দেখার জন্য আপনি টুথপিক বা ছুরি এইসব দিয়ে ঢুকিয়ে এটা চেক করে নিতে পারেন। যদি দেখেন যে এটার গায়ে কিছু লাগছে না, তাহলে জানবেন ভাপা সন্দেশ রেডি হয়ে গেছে। ভাপা সন্দেশ রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ভাপা সন্দেশ ঠান্ডা হয়ে গেছে, পাত্র থেকে এটাকে আমি ঢেলে নিয়েছি থালায়। এরপর আমি এটাকে কেটে প্লেটিং করব। ভাপা সন্দেশের রেসিপিটা আপনারা সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজ তবে এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।